জুমার দিনে ব্যতিক্রমী প্রচারণায় ব্যস্ত রাকসু নির্বাচনের প্রার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে 11টি প্যানেল অংশ নিচ্ছে এবং সব মিলিয়ে 600-র মতো এখানে যারা প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের একটি অংশ তারা আন্দোলন শুরু করেছেন এবং বাদ জুম্মা কেন্দ্রীয় যে জামে মসজিদটি রয়েছে সেই মসজিদ থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভের ঘোষণা প্রার্থী এবং শিক্ষার্থীরা গতকাল রাতে দিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 2 জানুয়ারি যে পোষ্য কোটা সেটি প্রশাসনিক সিদ্ধান্তে বাতিল হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন 10টি শর্ত সাপেক্ষে সেই পোষ্য কোটা আবার পুনর্বহাল করেন এবং সেই সিদ্ধান্ত আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। গতকাল রাতে তারা বিক্ষোভ করেছেন এবং গতকাল রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত তারা উপাচার্যের বাসভবন ঘেরাও সহ নানান কর্মসূচি পালন করেন। তারা যেটি বলছেন যে এই রাকসু নির্বাচনের মাত্র 5 দিন রয়েছে, সেই 5 দিন আগে এই নির্বাচন যে পোষ্য কোটা আসলে আবার ফিরিয়ে আনা হয়েছে, অর্থাৎ পুনর্বহাল করা হয়েছে, এই নির্বাচন বন্ধের একটি পায়তারা তেমনটি আসলে অভিযোগ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা করেছেন এবং কিছুক্ষণ আগে কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে সমস্ত প্রার্থীরা তারা সেখানে প্রচারণা করেছে। আমরা যেটি দেখেছি যে জুম্মার নামাজের পর প্যানেলবদ্ধভাবে এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন এবং সেখানে কোলাকুলি করেন, সেখানে তাদের লিফলেট বিতরণ করেন, তাদের ইশতেহার সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তারা শোনান এবং তারা যেটি বলছেন যে একই সাথে তারা নির্বাচনী প্রচারণা যেমনি চালাবেন তেমনি তারা এই আন্দোলনটি করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজ শুক্রবার বন্ধের দিন সকাল থেকে প্রার্থী যারা রয়েছে তারা নিরবিচ্ছিন্ন তারা যে প্রচারণা সেটি যেমন করেছে, আমরা দেখেছি পরিবহন মার্কেটে প্রচারণা করেছে, একই সাথে আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে তারা প্রচারণা করছে। অন্যদিকে তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন এবং একই সাথে পোষ্য কোটা সেটি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয় তৈরি করা হয়েছে সেটি প্রশাসনকেই সেটি শেষ করতে হবে এবং তারা বলছেন যে ঘোষিত সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং একই সাথে যে পোষ্য কোটা রয়েছে সেটি আর ফিরে আসবে না, সেটি বন্ধ করতে হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের খবর জানাতে এখন সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।